মানে অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট। তুমি হয়তো বা বলেছিলে এটা যে মানে ডিজিটাল এডুকেশন যদি করা হয়, যে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে নিজেকে ঠিকঠাক মতো কীভাবে রাখা যায়, মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা হচ্ছে ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং, রিপোর্টিং কীভাবে হয়, রিপোর্টিংয়ের সিস্টেম হয়তো বা করতে লাগবে। তবে কমিউনিটি ডেস্ক যদি করা যায় তো হয়তো বা যদি এলাকায় যদি কিছু ঘটে তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। ওইভাবে যদি লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়, তবে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক কি সঠিক কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে সবকিছু একসাথে যদি করা হয়। যেমন একটা জিনিস ইন্ট্রোডিউস, এটা আমাদের মানে চিন্তায় আছে, এখন আমরা প্ল্যানের মধ্যে আনিনি। সেটা হচ্ছে আমাদের কাছে খুব খারাপ লেগেছে, আপনারাও দেখেছেন, আমি শিওর আপনাদের কাছে খারাপ লেগেছে। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি, যেমন আমি আসার কিছুদিন আগের একটা ঘটনা, বাংলাদেশের কোনো একটা জেলায় একটা কুকুরকে গাছে বেঁধে রেখে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু খুব একটা দুঃখজনক, অবলা জীব, ওকে একে তো বেঁধে রেখেছে, বেঁধে পিটাচ্ছে, এটা কথা হলো এবং মেরে ফেলেছে। আমরা এটা চিন্তা ভাবনা করছি, প্রাইমারি স্টেজে আছে যে আমরা এটা প্রাইমারি লেভেল থেকে করব, কোনটা ভালো হবে এটা চিন্তা ভাবনা করে করতে হবে, নাকি আমরা সেকেন্ডারি লেভেলে করবো। সেটা হচ্ছে যে একটা ক্লাসে, সে যদি প্রাইমারি হয় তাহলে ক্লাস 6-এ, যদি সেকেন্ডারি হয় তাহলে ক্লাস 7-এ 3-4 বন্ধু বান্ধব মিলে একটা টিম হবে। তারা হয় একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস, একটা মুরগি, একটা বিড়াল, একটা কুকুর, যেটাই হোক, একটা পাখি, এটাকে তারা পালবে এবং তারা ওটার উপরে তারা তাদের কি অভিজ্ঞতা হলো, কিভাবে পাললো, কিভাবে টেক কেয়ার করলো, এটার একটা এক্সাম হবে। হ্যাঁ, ক্লাস পেড এই জিনিসটা ইন্ট্রোডিউস করা যায় কি, কারণ এনভায়রনমেন্টের উপরে আপনারা যেটা বানিয়েছেন রিলটা, ওই এনভায়রনমেন্টের সাথে তো আমাদের মন মানসিকতা ব্যাপার আছে। আমার হৃদয়টা যদি খুব সারাক্ষণ শক্ত থাকে, আমার হৃদয়টা যদি সারাক্ষণ খুব এজিটেটেড থাকে, তাহলে তো আমি এই জিনিসগুলোকে তো আমি আনতে পারবো। সেজন্য আমাদের মন মানসিকতাটাকে সফট করতে হবে। এবং আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা আশরাফুল মখ, অর্থাৎ আল্লাহর সৃষ্টির সেরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। কাজে আমাদের কিন্তু দায়িত্ব হচ্ছে আল্লাহর সৃষ্টি অন্য যে জীব জন্তু এবং প্রকৃতি আছে এগুলো টেক কেয়ার করা হচ্ছে মানুষের দায়িত্ব। তো এই সেন্সটা, ওই যে বললাম এডুকেশনে সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের সাথে এই বিষয়টাকে আমরা অ্যাড করতেছি, বাট এটা আমরা এখনো ফাইনালাইজ করিনি, কোথায় কিভাবে করলে ভালো হবে এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। আপনারা যদি মনে করেন যে এই জিনিসটা ভালো হবে, আপনারা আপনাদের ওপিনিয়ন জানালে আমরা উই ক্যান অ্যাড দ্যাট।